এই গাছে কটা আম হয়েছিল? 8টা না? 8টা আমের মধ্যে থেকে 6টা আম নিয়ে গেছিলাম। একবার নিয়েছিলাম 5টা, আর কালকে নিয়েছিলাম, পরশু দিন নিয়েছিলাম একটা। তার 2টা আম দেখার জন্য রেখে দিছি যে গাছ পাকলে কেমন হয়। এখন নাকি পিঁপড়া ধরছে, এই জন্য খুলতেছি। এবার জয়েন থেকে ছিলে আমের গাছের গ্রোথ ভালো হয়, তো ওখানে আবার নতুন পোয়া বেরোবে। ওটা ছিঁড়ে ফেলো, জয়েন থেকে ছিঁড়ে দিলাম, নতুন পোয়া বেরোবো। ওটার ভারে চুলে পড়ছে। খোলো খোলো খোলো, পিঁপড়ে ধরছে। এই যে এটা প্যাকেট করে রাখছিলাম, এই যে ন্যাকড়া দিয়ে পিঁপড়ে একদম ধরে যারা যারা করছে। তার একটু গাছ পাকা হইতো মনে হয়, কিন্তু পিঁপড়ে যেন ছিঁড়ে ফেললাম, সাদা মাছিও ধরছে। ঝড় বৃষ্টির হাত থেকে 8টা আম টিকেছিল, তো 5টা আম ছিঁড়েছিলাম, একটা আম দিয়েছিলাম আচারদের বাড়িতে, আর অন্য গাছের আরেকটা দিয়েছিলাম, আর আমরা বাচ্চাদের নিয়ে 4টা খেয়েছিলাম। আর এখানে যে 3টা আছে, এই আমটা আবার আরিয়ানা পছন্দ করে, আর আমার ছেলেরাও করে। এই আমটা খুবই মিষ্টি, আটি একদম চিমা, আর অনেক খেতে টেস্টি। এটা আপেল ম্যাঙ্গো, আপেল ম্যাঙ্গো। এই থুবনার মধ্যে 7টা পানি ফল আছে কালারিং। ওই 2 গাছের সাদা ফল এখনো 2-1টা আছে, আমি একটা ছিললাম পচা। এই যে কে কে বলতে পারবেন এখানে কয়টা ফল আছে? এই গাছের পেয়ারাগুলো খেয়ে শান্তি পেলাম না গত বছর থেকে। বুঝলাম না কেন পোকা হয়। এটাও তো মনে হচ্ছে পোকা হয়েছে, কিন্তু পোকা কেন হয়? এত যত্ন করি, পোকা হয়ে যায় কেন? বাড়িতে আমার অনেক পেয়ারা ধরছে এবার, অনেক। এটা আমার লাল পেয়ারা, 6 বছর ধরে এই গাছটা আমি লালন পালন করতেছি। এটাও 6 বছর ধরে লালন পালন করতেছি, কিন্তু এটা একটা পোকা হয়ে যায়। এটা একটা আলহামদুলিল্লাহ ভালো থাকে।